নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো চিকেন ভর্তা। রাতের ডিনারে আপনারা অনায়াসে এই রেসিপিটা করে নিতে পারেন। অত্যন্ত সহজ পদ্ধতিতে এই রেসিপিটা আজকের আমি করছি। অনেক সময় ঘরে থাকা বেস্ট পিসগুলো কেউ খেতে চায় না, তখন আপনারা এইভাবে চিকেন ভর্তা করে ফেলুন। তো চলুন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তার জন্যে আমি একটা কড়া নিয়েছি আর কড়ার মধ্যে আমি এখানে তেল নিয়ে নিয়েছি আর তেলটাকে এবার আমি একটু গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে গোটা মশলা ব্যবহার করছি, যেটার মধ্যে দারচিনি আর এলাচ এখানে আমি দিয়েছি। এছাড়া অন্য কিছু কিন্তু আমি দেইনি। তারপরে যেই ফোড়নটার একটা স্মেল বেরিয়ে গেছে, তারপর এখানে আমি পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম। আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে দিয়ে এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি কাঁচা ভাবটাকে আমি কাটিয়ে নিচ্ছি। তো দেখুন, আমি ভালো করে মেশানোর পর যেই কাঁচা ভাবটা একটু কেটে গেছে, তারপরে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি বাটিটাকে ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর আমি কিন্তু এই মশলাটা কষাবার সময় একটু ঢেকে ঢেকে কিন্তু কষাবো। তো যতক্ষণ আমি ঢেকে ঢেকে মশলাটা কষাবো ততক্ষণ আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি চিকেনের যে বেস্ট পিসগুলো নিয়েছি সেগুলোকে ভালো করে বয়েল করে নিয়েছি আর সেই জলটাকে কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি। আর এবারে এই চিকেনটা একটু যেই হালকা ঠান্ডা হয়েছে, এবার কিন্তু আমি এই চিকেনগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি পরপর। আর এদিকে আমি কিন্তু বারবার ঢাকাটা তুলে বারবার করে এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা বেশ কষানো হয়ে গেছে, একটা কাঁচা ভাব কেটে গেছে, তারপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি, যেটার মধ্যে ধনের গুঁড়ো আছে 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এই সমস্ত কিছুকে দিয়ে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে যখন মেশানো হয়ে গেছে, তারপরে আমি কিন্তু একটু ঢেকে দিচ্ছি, কারণ ঢেকে ঢেকে কিন্তু মশলা খুব ভালো কষানো যায়। আর মশলা থেকে যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু আমি কষাতে থাকবো। আর এদিকে আমি চিকেনগুলোকে কিন্তু তার সঙ্গে সঙ্গে ছাড়িয়ে নিচ্ছি, আবার মাঝে মাঝে আমি একটু করে নাড়িয়ে দিচ্ছি। তো দেখুন, অনেকটাই কিন্তু মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। এবারে গ্যাসটাকে একটু আমি সিমে করে দিচ্ছি, দিয়ে আমি এখানে 4 চামচ দই ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটাকে আমি অ্যাড করে দিলাম। দইটাকে অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন আমি দইটা দিচ্ছি তখন কিন্তু পুরো সিমে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানোর পর এবারে কিন্তু আমি গ্যাসটা লো টু মিডিয়ামে করে দেবো। দিয়ে এবার আমি এখানে নুন ব্যবহার করছি। এতক্ষণ আমি কিন্তু এখানে নুনের ব্যবহার করিনি। এবার এখানে আমি 1 চামচ নুন দিলাম আর ছোট চামচের 1 চামচ এখানে আমি চিনির ব্যবহার করছি। চিনি এবং নুন দুটোকে দিয়ে আবার কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো দেখুন, আমি অনেকটাই কিন্তু মিশিয়ে নিয়ে বেশ মশলা থেকে তেল ছেড়ে গেছে। আবার আমি একটু ঢেকে দিচ্ছি, ঢেকে আমি একটু হতে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে আবার আমি 1 মিনিট রেখে আবার আমি তুলে নিলাম। তুলে আবার আমি ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন, মশলা থেকে কিন্তু সম্পূর্ণ তেল ছেড়ে গেছে। এবারে যে মাংসের পিসগুলোকে যেগুলোকে আমি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো এখানে কিন্তু আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে কিন্তু এবার কিন্তু যতক্ষণ না মশলার সঙ্গে ভালো করে এই পিসগুলো মিশছে ততক্ষণ কিন্তু আমি খুব ভালো করে এটাকে মেশাতে থাকবো। এবার দেখুন, মেশাতে মেশাতে এখানে আমি কয়েকটা মশলা ব্যবহার করছি, যেটা এতক্ষণ আমি ব্যবহার করিনি। যেমন এখানে আমি 1/2 চামচের মতন গরম মশলা আর 1/2 চামচ চিকেন মশলা ওটা ব্যবহার করছি। যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে চিকেন মশলা কোনো সমস্যা হবে না। তো আমি এখানে 1/2 চামচ গরম মশলা আর 1/2 চামচ চিকেন মশলা অ্যাড করছি। আর এর মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করেছি, যেটা কসুরি মেথি। আমি আলাদা করে কসুরি মেথিটাকে একটুখানি গুঁড়ো করে নিয়েছি, চাটুতে দিয়ে তারপর হালকা একটু গরম করলে গুঁড়ো হয়ে যায়। সেটাও আমি এখানে কসুরি মেথি এখানে অ্যাড করে দিলাম। কসুরি মেথিটাকে দিয়ে এবার কিন্তু আবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
চিকেনটার সঙ্গে যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে, তারপরে আমি চিকেন সেদ্ধ করা যে জলটা সেটা আমি এটা অ্যাড করে দিলাম। আমি একটু ছেঁকে দিলাম, কারণ চিকেনের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, সেইগুলো বের করে দেওয়ার জন্য। এবার কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার আমি ঢেকে আমি ভালো করে একটু ফুট দিয়ে নেব। বেশ ফুটে যখন গা মাখা মাখা হয়ে আসবে তখন কিন্তু এটা নামাবো। তার আগে আমি আরও একটা মশলা অ্যাড করার জন্য এখানে দেখুন দেখাচ্ছি। এখানে ছোটো চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ টমেটো সস আর ছোটো চামচের 1 চামচ দই, এই তিনটেকে একসঙ্গে খুব ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড করে আমি রেখে দিলাম। আর এদিকে আমি বারবার কিন্তু ঢাকাটা খুলছি, খুলে আবার কিন্তু আমি ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। তো আবার আমি ঢাকাটা তুললাম, দেখুন চিকেনটা ফুটছে। খুব ভালো করে চিকেনটাকে আবার আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমরা একটু গাঢ় করে নেব। এবারে আমি যেটা তৈরি করলাম সেটাকে এখানে অ্যাড করে দিলাম। এইভাবে কিন্তু আপনারা একবার চিকেন ভর্তা তো করে দেখবেন, অসাধারণ লাগে, পুরো রেস্টুরেন্টের মতন লাগে, সেখানকার ফ্লেভারের মতন, আর সম্পূর্ণ আলাদা রকম। না খেলে আপনারা বুঝতে পারবেন না। আর এইভাবে আমি কিন্তু বাড়িতে চিকেন ভর্তা করে থাকি, যেটা আমরা রাতের ডিনারের জন্যে সবাই খুবই পছন্দ করে। তো এই যে আবার আমি ঢেকে দিলাম, ঢেকে আবার একটু হতে দিচ্ছি, আবার আমি ঢাকাটা তুললাম, তুলে আবার কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে পুরো কিন্তু আমি বেশ গা মাখা মাখা যখন হয়ে আসবে তখন কিন্তু এই চিকেনটাকে নামিয়ে ফেলবো। তো আমি ঢেকে দিলাম। এবার দেখুন আমি ঢেকে একটু হতে দিলাম, এবার আবার কিন্তু আমি ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকাটা তুলে আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আবার মিশিয়ে আবার আমি ঢেকে দিলাম, আবার একটু হতে দিলাম, ঢাকাটা এইভাবে তুলে নিলাম। এইভাবে করতে করতে বেশ গা মাখা মাখা হয়ে গেছে, এর থেকে বেশি আমি টানাবো না। অত্যন্ত সহজ পদ্ধতিতে অনেক কম সময়ে আপনারা কিন্তু এই চিকেন ভর্তাটা করতে পারেন, যেটা রাতের ডিনারের জন্য একদম পারফেক্ট। তো আমি যেভাবে করেছি আপনারা অবশ্যই একবার করবেন। তো দেখুন হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আর গ্যাসটা বন্ধ করে আমি 2 মিনিট রেখে দিচ্ছি, তারপরে আমি ফিরে আসছি। 2 মিনিট পর আমি ফিরে এসেছি, দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, খেতেও কিন্তু অসাধারণ। এবার একটা বোলের মধ্যে আমি সার্ভ করছি। তো আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে করে ফেলুন চিকেন ভর্তার রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। আর আগামী দিনে আমি এই ধরনের রেসিপি নিয়ে আসব। আমি মাধবী। এতক্ষণ আমার পাশে থাকার জন্যে, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।